হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দিস ইজ মাই নিউ ব্লগ 3 পার্ট 11। গাইস, আমি আগের ব্লগে বলেছিলাম যে মোমোইন রিসোর্টের আরো একটি পার্ক আছে, সেটা হচ্ছে বিনোদন পার্ক। গাইস, অলরেডি আমি বিনোদন পার্কে প্রবেশ করেছি। গাইস, এই ভিডিওতে থাকছে মোমোইন রিসোর্টের বিনোদন পার্কের ভিডিও, এছাড়াও থাকছে নাচ গার্ডেন রিসোর্ট। গাইস, ফুল ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর ভিতরে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে এন্ড নাচ গার্ডেন রিসোর্টের ভিতর কি কি আছে, কোথায় বার আছে এবং কি কি পাওয়া যায়, A to Z থাকছে এই ভিডিওতে। আরেকটি কথা গাইস, বগুড়া শহরের এইটাই কিন্তু আমার শেষ ব্লগ। বগুড়া শহরের এই নিয়ে আমি 11টা পার্ট করেছি। তাহলে ভাবেন বগুড়া শহরে দেখার মতো কত কিছু আছে। আর হ্যাঁ, বগুড়া শহরে দেখার মতো আরো অনেক কিছু আছে, যদিও আমার কাছে সময় ছিল না, যার জন্য আমি সবগুলো দেখাইতে পারলাম না। তারপর আমি 11টা লোকেশনে গেছি, 11টা পার্ট এটা নিয়ে চলতেছে। গাইস, এতক্ষণ তো অনেক কথাই বললাম, চলেন এবার বিনোদন পার্কে কি কি পাওয়া যায় এন্ড কি কি আছে সবগুলো ভিউ এক নজরে দেখে নিই। আরেকটি কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম গাইস, আপনি যদি বিনোদন পার্কে প্রবেশ করেন আপনার টিকিট লাগবে মাত্র 50 টাকা। আর হ্যাঁ, আপনি যদি মোমোইন রিসোর্টের ওই জায়গায় থাকেন তাহলে ওই জায়গা থেকে দেখবেন যে এক প্রকার গাড়ি আছে যেগুলো বাসের মতো দেখতে, বিশেষ করে বাইরের কান্ট্রিতে পাওয়া যায়। আপনি যদি ওই গাড়িতে উঠেন তাহলে ওই গাড়ি সরাসরি আপনাকে বিনোদন পার্কে প্রবেশ করাবে, কোনো রকম টিকিট লাগবে না, কিন্তু ওই গাড়িতে উঠলে আপনার 50 টাকা লাগবে। গাইস, এই বিনোদন পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে। আপনি অনেকগুলো দেখবেন গলি আছে, এক এক জায়গায় এক একটা কিছু রাখা হয়েছে। গাইস, আমরা যখন এই বিনোদন পার্কে প্রবেশ করলাম তখন দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে। কতটাই না ভাগ্য ভালো ছিল, ওই দিন আমরা অনুষ্ঠানও দেখলাম। এখানে আপনি পেয়ে যাবেন ঘোড়ার গাড়ি, এছাড়াও আপনি দেখবেন যে এই যে বাসটা এরকম একটি বাসে করে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি নাগরদোলা পাবেন, রাজা চক্কর পাবেন, বিভিন্ন চক্রী জাতীয় খেলনা পাবেন। এছাড়াও দেখবেন বিভিন্ন কিছু এখানে মূর্তির মতো সাজিয়ে রাখা হয়েছে। গাইস, এই পার্কের আরেকটি বিষয় তো আমি বলতে ভুলে গেছি। এই পার্কের এমন একটি স্থান আছে যেই স্থানে আপনি কাপল ছাড়া প্রবেশ করতে পারবেন না। ওই জায়গায় শুধু কাপল যারা আছে তারাই প্রবেশ করতে পারবেন, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে তারাই প্রবেশ করতে পারবে। আমরা সিঙ্গেল মানুষ, তাই আমরা ওখানে প্রবেশ করতে পারি না। তবে সাইড থেকে আমরা একটু ভিডিও করছিলাম, তাও অনেক কষ্ট। ওই এরিয়াটি আপনি বুঝবেন কি, ওই এরিয়াটি হচ্ছে পার্কের সবচেয়ে উঁচু জায়গা, আর ভিতরে অনেকটা গভীরতা, জঙ্গলের মতো গাছগাছালি আছে। গাইস, আপনি এই পার্কে প্রবেশ করেন, আরেকটি সৌন্দর্য দেখতেই পারবেন। এখানে যে রোড গুলো করা হয়েছে, মানে এক কথায় মনে হয় কি আমি কোনো বাইরের কান্ট্রিতে আছি। আর হ্যাঁ, এই পার্কের মালিক কিন্তু TMS, শুধু এটা না, সুইমিং পুল বলেন, মোমোইন রিসোর্ট বলেন, তার নামে যে কত জায়গায় কত কিছু আছে যা বলার মতো না। সে অনেকটা বড় লোক, তার সারা বাংলাদেশে কিছু না কিছু আছেই। আর বগুড়া শহরে তার নামে একটা হসপিটালও আছে, TMS। এটা দেখবেন আপনি অনেক জায়গায় লেখা। গাইস, এখন আমি আসি এই পার্কের নদীর পাড়ের সাইডে। এখানে আসলে আপনি দেখবেন কত সুন্দর সূর্যমুখী ফুল আছে, এছাড়াও আপনি বিভিন্ন ফুল পাবেন এখানে। আর হ্যাঁ গাইস, আপনি যখন নদীর পার আসবেন, নদীর পারে কত সুন্দর করে তারা নদীর অনেকটা গভীরে তারা একটি মাছা বানিয়ে রেখেছে, দেখেন কত সুন্দর করে। ওখানে আপনি টিকিট কেটে প্রবেশ করতে হবে, আর ওই জায়গায় চেয়ার রাখা আছে বা বসার জন্য অনেক সুন্দর প্লেস আছে। আমি বলেছিলাম বিনোদন পার্ক, এখানে আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া আসরা মানে একদম বৃথা। আমরা শুধু শুধু আসছি, একা একাই ঘুরতেছি, আর এখানে যা দেখলাম সব মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কত সুন্দর আড্ডা দিতে। তো গাইস, আমরা একটু আড্ডা দিলাম। তো গাইস, বিনোদন পার্কের ভিডিওটি এই পর্যন্তই ছিল। চলেন এবার আমরা নাচ গার্ডেনে প্রবেশ করব। নাচ গার্ডেনের ফুল ভিউটি দেখবে অসাধারণ। গাইস, আমরা রিক্সা নিয়ে চলে আসলাম ফাইনালি নাচ গার্ডেন রিসোর্টে। এখানে আমরা আজকে প্রবেশ করেছি বিনামূল্যে। তবে আপনি যদি এখানে শুক্রবার আসেন বা কোনো বন্ধের দিন আসেন তাহলে আপনার 200 টাকা টিকিট লাগবে এই নাচ গার্ডেন রিসোর্টে প্রবেশ করতে। আপনি নাচ গার্ডেন রিসোর্টে ঢোকার সাথে সাথেই দেখবেন হাতের বাম সাইডে বার দেওয়া আছে, যেখানে আপনি ফোন ইউজ করতে পারবেন না, তবে সোজা গিয়ে বারে গিয়ে আপনি এনজয় করতে পারবেন। গাইস, আমরা যেহেতু নাচ গানের রিসোর্টে ঘুরতে এসেছি, যার জন্য আমরা বারে প্রবেশ না করি। বারে কি আছে আপনারা চাইলে এসে দেখতে পারেন, আর আপনারা সাধারণত জানেন বারে কি হয়। চলেন এবার আমরা দেখে নেই এই রিসোর্টে কি কি পাওয়া যায়।
গাইস আপনি যখন এই রিসোর্টে প্রবেশ করবেন তখন আপনি দেখবেন যে এখানে যে রোডগুলো আছে অসাধারণ, মনে হইতেছে আপনি কোনো বাইরের কান্ট্রিতে আছেন। আর গাছগুলোকে এত সুন্দর করে কাটিং করে সাজানো রয়েছে, মানে দেখলেই খুব ভালো লাগে। মানে ফুল রিসোর্টটাই আপনি দেখবেন এত সুন্দর গাছগুলো কেটে কেটে ডিজাইন করা আছে। চলেন গাইস এবার আমরা নাচ গানের রিসোর্টে ভিতরে প্রবেশ করি আস্তে আস্তে, দেখি কি কি আছে। আমরা সামনে যেতে না যেতেই দেখলাম যে এখানে লোকেশন দেওয়া আছে, সামনে একটি লেক আছে। চলেন আমরা এখন সামনে লেকের কাছে যাব। গাইস ফাইনালি আমরা লেগের পাশে প্রবেশ করে গেলাম। লেগের সাইডে আসতেই দেখলাম লেকটা কত সুন্দর। আর হ্যাঁ, লেগের এখনো অনেক কাজ বাকি আছে, যা চলমান চলতেছে এখনো কাজ। আর লেগের সাথেই আপনি একটি পেয়ে যাবেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের কেবিন গুলো লেগের সাথেই করা হয়েছে বাইরে, যাতে আপনারা লেগের অনুভবটা নিতে পারেন। এন্ড লেগের পাশে বসে বসে আপনারা নাস্তা করতেছেন, বিষয়টা কত সুন্দর না? গাইস আপনি রাজ গার্ডেন রিসোর্টে প্রবেশ করলে এখানে বাস্কেটবল খেলার জন্য দেখবেন মাঠ রয়েছে। এছাড়াও আপনি বাস্কেটবলের পাশেই দেখবেন কত সুন্দর ফুল গাছগুলো লাগানো হয়েছে, মানে দেখলেই খুব ভালো লাগে। আর আমরা যখন প্রবেশ করেছিলাম ফুলগুলো কত সুন্দর ফুটেছিল। গাইস আপনি যখন নাচ গানের রিসোর্টে প্রবেশ করবেন দেখবেন হোটেলের সামনে কত সুন্দর করে একটি বাগান করা হয়েছে, গাছগুলো কেটে কেটে ডিজাইন করা হয়েছে গেটের মতো। আপনি এখানে প্রবেশ করলে দেখবেন এখানে কত মানুষ এখানে ঘুরতে আসে প্রতিদিন। আর এখানের গাছগুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করে রাখা হয়েছে। আমরাও এখানে ঘুরতে আসলাম। আর হ্যাঁ, বলাই তো হয় না, এখানে কে কে আসলাম ঘুরতে। আমি আসছি, আমার সাথে আমার দুলাভাই আসছে, আমার সাথে আমার ভাগ্না আছে এন্ড ভাগ্নি আছে, এছাড়াও আছে আমার সাথে আমার বিআই এবং বিআই, আর আছে আমার ফুয়াতো ভাই, আর আছে আমি। গাইস নাচ গার্ডেনে প্রবেশ করলে আপনি এখানে বাচ্চাদেরও জন্য পার্ক পেয়ে যাবেন। সো গাইস নাচ গার্ডেন ভিডিওটা এই পর্যন্তই ছিল। গাইস আরেকটি কথা তো বলতে ভুলে গেছি, এই ব্লগে কিন্তু বগুড়া শহরের গ্রাম অঞ্চলে বিরাট বড় একটি হাট হয়, যেই হাটে পাওয়া যায় বিভিন্ন কিছু। সকাল থেকে শুরু হয়, একেবারে দুপুর পর্যন্ত চলে বা বিকাল পর্যন্ত। গাইস বোনের বাসায় আসছি, তাই ভাবলাম যে রাজহাঁস কিনে নিয়ে যাই হাট থেকে। তো আমরা এখান থেকে 2টি রাজহাঁস কিনে নিলাম। এরপর আমরা বাজারের ভিতরে গেলাম, ওখান থেকে গরুর মাংস ক্রয় করলাম। এরপর আমরা কিছু কাঁচা বাজার ক্রয় করলাম। এরপর আমরা বাসায় চলে গেলাম। গাইস বগুড়া শহরের প্রত্যেকটি ব্লগের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর হ্যাঁ গাইস, আমরা যেহেতু মাদারপুর ব্যাক করবো তো কিছু তো নিয়ে যেতে হয়, তাই আমরা সাতমাথা চলে গেলাম। এরপর বগুড়া শহরের সেই নাম করা এশিয়া দোকানে চলে গেলাম। এখান থেকে আমরা দই ক্রয় করলাম। আপনারা তো জানেন সবাই যে বগুড়া শহরের সবচেয়ে বিখ্যাত হলো দই।